হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই আশা করি অনেকটাই ভালো আছেন। মুরগির মাংস রান্না করছিলাম। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ এগুলো পেস্ট করে নিয়েছি। আমি একটা পুরো মুরগির মাংস সবগুলোই নিয়েছি। একটা মুরগিতে যা হয় সবগুলো একসাথে নিয়ে নিয়েছি। এজন্য আদা, রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট একটু বেশি নিয়েছি। আমি যেহেতু অল্প মাংস রান্না করছি না, পুরো একটা মুরগি, সবগুলো একসাথে রেঁধে অল্প কিছু রেখে দিব। আমার সবসময় হচ্ছে অল্প অল্প রান্না করতে একদমই ভালো লাগে না। আমি একসাথে রান্না করে আরেক দিনের জন্য অল্প কিছু তুলে রেখে দিই। নেক্সট যখন হচ্ছে আমি আবার লাগবে তখন বের করি। এখানে আমি লবণ দিলাম, হলুদ দিলাম, তারপর হচ্ছে একটু মশলার গুঁড়ো দিচ্ছি। মশলার গুঁড়োটা 2 চামচ দিলাম। তারপর হচ্ছে মরিচ গুঁড়ো দিব। মরিচ গুঁড়ো দিয়ে এগুলো যদি মশলাটা ভালোভাবে মেখে একটু মাংসের সাথে যদি ম্যারিনেট করে রাখা যায়, তাহলে সেই মাংসটা খেতে একটু ফ্লেভারটা একটু ভালো আসে এবং মাংসের স্বাদটা একটু বেড়ে যায়। আপনারাও চেষ্টা করবেন সবসময় যাতে মাংসটা একটু ম্যারিনেট করে রাখতে পারেন। এখানে আমি কিছু স্পেশাল মাংসের মশলা ইউজ করছি, যেটা আমি সবসময়ই মাংসে ইউজ করি। আমি আগের ভিডিওতেও হচ্ছে মশলাটা যে ইউজ করছি আপনারা যারা দেখেছেন অবশ্যই দেখেছেন। এখানে আমি একটু সরিষার তেল দিয়ে মাংসগুলো একটু মেখে এখন ম্যারিনেট করে রাখবো। এরপর আমি 15 থেকে 20 মিনিট পর এগুলো রান্না করব। আমি ভালোভাবে মেখে ম্যারিনেট করে যদি মাংসগুলো রেখে দিই, তখন আমার সেই মাংসগুলো খেতেই আসলে ভালো লাগে। মাংস মাখা হতে হতে চলুন আপনাদের সাথে কিছু শেয়ার করি। আপনারা কার কার পেজে কোনো কী অবস্থা চলছে, কোনো প্রবলেম আছে কি না, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে পেজ চালালে অনেক কিছুই শেখা যায় চালাতে চালাতে। আমি যেহেতু 1.5 বছর ধরে ফেসবুকে কাজ করে আসছি, অনেক কিছুই ফেস করেছি, অনেক কিছুই শিখছি, জানছি, এখনও আমি শিখছি। আপনাদের সাথে আপনারা যদি আমার সাথে সেগুলো শেয়ার করেন, আমি যা জানি সেগুলো আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যা জানেন তা আমাকে সাজেস্ট করবেন। এভাবে কিন্তু আমাদের নিজেদেরই সব উপকার হয় যদি এভাবে কমেন্টের মধ্যে একজনের প্রবলেমটা আরেকজন বলে। যেহেতু আমার সরাসরি তেমন কোনো লাইভ আসা হয় না, লাইভে তেমন আসি না, দেখছেন এখন আমি ম্যারিনেট করে এটা টাটকা দিয়ে রেখে দিলাম। এখন আমি রান্না করতে যাব। রান্না করার জন্য চুলায় আমি গ্যাসটা আগে জ্বালিয়ে দিলাম। এখন হচ্ছে আমি ডেকচি বসিয়ে নিয়েছি। আমি এই ধরনের ডেকচিগুলোতেই হচ্ছে রান্নাবান্না করতে ভালোবাসি। এই ডেকচিগুলো হচ্ছে আমার অনেক আগের নিজের কেনা, 4 বছর ধরে ইউজ করছি আমি এই ডেকচিগুলো। যখন থেকে হচ্ছে বাড়ি থেকে বাসায় আসলাম তখনই নতুন নতুন ডেকচিগুলো কিনেছিলাম। এখানে আমি একটু পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা আপনারা যে যেরকম খান সেরকমই দেবেন। আমি আমার পরিমাণ মতো যতটুকু লাগবে ঠিক ততটুকুই দিলাম। এখানে হচ্ছে এখন যে আমি মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, এখন সেগুলোই হচ্ছে এখন তেলের মধ্যে দিয়ে দিব। আর কোনো কাজ নেই, তেলের মধ্যে দিয়ে এগুলো ভালো মতো কষাতে হবে। যদি আপনি মাংসগুলো ভালো মতো কষান তাহলে মাংসগুলো খেতে কিন্তু অনেকটাই ভালো হয়। চেষ্টা করবেন হচ্ছে মাংস ভালোভাবে কষানোর জন্য। দেখুন এখানে আমি কিন্তু আলুও কেটে রেখেছি। মুরগির মাংস আর গরুর মাংস, মাংসতে যদি কোনো আলু দেওয়া হয় অথবা যেমন কাঁকরোল, এখানে মাংসের মধ্যে যাই দিই তাই আমার খেতে ভালো লাগে। তো আসলে মাংসের মধ্যে যদি আলু দেওয়া হয়, সে আলুটা দিয়ে ভাতটা অনেকটাই খেতে ভালো লাগে। সেই জন্য আমি সবসময়ই চেষ্টা করি যে মাংসের মধ্যে যাতে আলুটা দেওয়া যায়। আলুটা দিয়ে আমি হচ্ছে ভালো মতো কষাবো যাতে মাংসগুলো ভালোভাবে দেখছেন মাংসগুলোতে মশলাটা একদম লেগে লেগে আছে গায়ে। এভাবে যদি লেগে লেগে থাকে ম্যারিনেট করার পর মাংসগুলো আসলে এরকম হয়। আমি জাস্ট এখন কোনো পানি দিব না, মশলা যা লেগে আছে
সেই মশলাগুলোই সামান্য একটু পানি দিয়ে ধুয়ে দিলাম। এখন হচ্ছে কোনো ধরনের পানি ছাড়াই কিন্তু এটা কষানো হবে। যতক্ষণ না পর্যন্ত মাংসটা আধা সিদ্ধ হয়ে আসছে, ভালোভাবে কষছে, তেল উপরে উঠে আসছে, ততক্ষণ কিন্তু আমি কোনো পানি ইউজ করব না। এই মশলা দিয়ে কিন্তু মাংসগুলো হচ্ছে ভালো মতো কষিয়ে নিব। এখানে যে মাংসের যে আলাদা ম্যাজিক মশলা পাওয়া যায়, আমি সেগুলো সবসময় ইউজ করি। আসলে এগুলো খেতে খেতে আর হচ্ছে এগুলো না দিলে সে রান্নাগুলো একদমই ভালো লাগে না, কেন জানি না। সো আমি এখানে মাংসের মধ্যে ম্যাজিক মশলা ইউজ করলাম। আপনাদের ইচ্ছা না হলে আপনারা এই ধরনের মশলা ইউজ করবেন না। আসলে যারা এই ধরনের মশলাগুলো খেয়েছে, ওরা আর এই মশলাগুলো ছাড়া কোনো স্বাদই কিন্তু রান্নার মধ্যে পাচ্ছে না। ওদের এই মশলার ফ্লেভারের স্বাদটা ওদের মধ্যে এমনভাবে গেঁথে গেছে যে ওরা এই মশলা ছাড়া আর যে রান্নায় খাচ্ছে, কিন্তু মশলাটার ফ্লেভারটা যখন পাচ্ছে না, সো ওদের ওই রান্নাগুলো একদমই ভালো লাগছে না। সো আপনারা সবসময় এড়িয়ে যাওয়ারই চেষ্টা করবেন। যারা খান না তারা এটা কখনোই খাওয়ার চেষ্টা করবেন না। খেলে আপনাদের সবসময় কিন্তু সব রান্নায় এটা ইউজ করতে হবে। সো আপনি বেকায়দায় পড়ে যাবেন। সব রান্নাতে ইউজ না করলে রান্নাগুলো একদমই খেতে মজাই লাগবে না। এখন আমাদের সব রান্নাতেই কিন্তু এগুলো ইউজ করতে হয়, না হলে রান্নাগুলো কেমন জানি ভালো লাগে না মতো লাগে। সো আমি এখানে দেখুন ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংসগুলো হচ্ছে ভালোভাবে তেল ওঠা পর্যন্ত কষাবো। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে ঢেকে একটু পরপর নেড়ে দিয়ে দিয়ে মাংসগুলো এভাবে ভালো মতো কষিয়ে নেব। মাংসগুলো প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে আসছে। সো সিদ্ধ হয়ে আসলে আমি মাংসতে যখনই তেল ভেসে উঠবে, মাংস পুরোপুরি অলরেডি হয়ে যাবে, তেলটা একদম উপরে ভেসে আসবে, তখন আমি সামান্য পানি এড করে মাংসটা সিদ্ধ করার জন্য একটু পানি দিব। এই যে আমি পানিটা অ্যাড করে দিচ্ছি। এখন মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য আবার ঢাকনা দিয়ে ডেকে দিয়ে, সো মাংসটা হচ্ছে যতক্ষণ না হবে আপনাদের দেখাবো। এখন মাংসটা হয়ে যাবে অলরেডি। মাংসটা প্রায় অর্ধেকই আসলে আমি কষানোর মধ্যে রেডি করে নিয়েছি। এখন জাস্ট আর একটু পানি দিলাম যাতে একটু ঝোলটা দিয়ে সকালে রুটি খাওয়া যায়। রাতে যেমন ধরেন ঝোলটা যদি মাংসের সাথে না মাখা হয়, সোপারটা ভালো লাগে না, একদমই শুকনোগুলো ভালো লাগে না। শুকনোগুলো তখনই খাওয়া যায় যখন ফ্লো ভাত করা যায় তখন। এখানে আমি কিছু টমেটো দিয়ে দিলাম, যেটা আমার ফ্রিজে ফ্রোজেন করা থাকে। সো টমেটো দিয়ে এখন ঢেকে দিব। আপনাদের সাথে যখন মাংসটা পুরোপুরি হয়ে যাবে তখন এসে শেয়ার করব। সো এই যে দেখুন আমার মাংসটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। তেলটা পুরোটাই হচ্ছে এখন উপরে উঠে আসছে।